মানে রিকোয়েস্ট থাকবে, বিশেষ রিকোয়েস্ট থাকবে, রাবেয়া আমাদের বোন, বন্ধু, মানে ভালোবাসার মানুষ, সবকিছুই, কিন্তু মানুষের মধ্যে একটু পাগলামি থাকে। আপনি হয়তো মানে স্বামী স্ত্রীর বিষয়গুলো আপনি ভালো জানেন, ইসলামিক বিষয়গুলো আপনি অনেক ভালো জানেন, মাঝে মধ্যে ওর হয়তো একটু পাগলামি থাকতে পারে বা আপনার একটু পাগলামি থাকতে পারে। তা আমাদের ফ্রেন্ডদের সবার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে আপনি ওকে একটু মেনে নেবেন। আসলে আসলে সবচেয়ে বড় কথা কি যে আকলিস দিনা কাফি আকলাল কারিম, যে নিজের ইমানকে নাজাতের জন্য যথেষ্ট। তো এখন আমি হয়তো ভালো ভালো ইসলাম সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি ইসলামিক বিষয়ে আমি কখনোই পড়ালেখা করি না, আমি জানতে চেষ্টা করি। তবে আমার রাবেয়ার একটা জিনিস সবচাইতে মানে সে মানে আমার ভালো লাগে, সে তার যে কোনো বিষয়ে তার একটা সিরিয়াসনেস থাকে, মানে আছে। সে সবসময় যে কোনো বিষয়ে খুবই সিরিয়াসনেস, বিশেষ করে সে ইসলামের ব্যাপারে সে খুবই দুর্বল, সে খুবই ইসলামিক। আর সত্যি কথা বলতে কি, আসলে এটা আমার একান্তই পার্সোনাল, সেটা হলো না বললে না, শি ইজ দ্য বেস্ট ওয়ান, শি ইজ দ্য ভেরি গুড গার্ল, শি ইজ ভেরি এক্সেলেন্ট গার্ল। তো এখানেই মানে আমি আর কি বলবো, হয়তো আমার মানে আমি আমার ওইভাবে প্রকাশ করতে পারি না। তবে আপনারা এই জিনিসটা আপনারা ওইভাবে মনে করেন না। পৃথিবীতে আমরা তো সবাই হয়তো কম বেশ পড়ালেখা করছি, একটা কথা বলতে হয় যে যেতে নাহি দিব হায়, তবু যদি দিতে হয় তবুও চলবে না। কিন্তু এই যাওয়াটা কিন্তু তার চিরস্থায়ী যাওয়া না, ইনশাল্লাহ এই যাওয়াটা যাইতেছে তার জীবনের তাগিদে। আমরা হয়তো অনেকে কর্মের তাগিদে এক জায়গায় যাই, আবার অনেকে হয়তো আমরা শিক্ষার তাগিদে আরেক জায়গায় যাই, আবার অনেকে দেখা গেছে যে যে তো একেবারেই দুনিয়া থেকে চলে যাই। তবে আমাদের এই যাওয়াটা হলে আসলে আমাদের সাংসারিক দাম্পত্য লাইফে। তো যাই হোক, আসলে পরিশেষে বলবো যে ভাই আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আপনাদের সবার মানে মঙ্গল কামনা করি। একটা কথা হলো, আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন। যদি আপনাদের কারো যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আপনারা প্রাউডলি নির্ভয়ে আমাদেরকে বলবেন। বিশেষ করে আমাকে, আপনারা যদি আসতে চান প্যারিসে, আপনারা যদি ইউরোপে আসতে চান, সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে কিন্তু শারফুল আকবর তাড়াতাড়ি ভিসা টিসা রেডি করি। আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনারা বলবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া লাইভ কিন্তু সব ফ্রেন্ডরা কিন্তু আপনাকে জ্বালায় খাবে। দেখেন ওকে, এটা ব্যাপার না। হ্যাঁ, রাবেয়া কিছু বলুক, রাবেয়ারও তো কিছু বলার ইচ্ছা আছে। রাবেয়া কিছু বলো। শেষে আমরা ক্যামেরায় বন্দি করতেছি রাবেয়ার লেখক। ভাই মনি ভাই এত সাপোর্ট কেন? না সাপোর্ট তো অবশ্যই আমি আমার লাইফের শুরু পরিচয় থেকে একভাবে দেখছি। মনির ভাইয়ের একটা বিজনেস পারপাসে যে আরেক মনি, ওই মনিরকে হারাই ফেলছি আমি। কেউই প্রথম মনিরকে হারাইছি, কেউই চিনে নাই মনি ভাই। আসসালামু আলাইকুম। এখন কি নাই একটু দরজাটা মনিরা ব্যাক করছে, বড় ই হচ্ছে প্রথমত আমার লাইফে মানে আমি আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার আম্মা হচ্ছে অনেক স্ট্রাগল করছে, আর সবার কাছে ঠিক আছে সেটা তো বললাম যে তুই নাই, কিন্তু আমরা আছি এখানে, আমরা আছি না খালাম্মা বললাম পাশেই তো, আমরা তো এখানে আসবো সবসময়, এটা তো বললাম। আমি আসলে আল্লাহ মানে এত কিছু দিছে, মানে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে আমি ওর মতো হাজবেন্ড পাইছি, সবাই আমার আশেপাশে সবাই ভালো। আমার না পার্সোনালি কেউ কোনোদিন কোনো ক্ষতি করে নাই, করতে পারে নাই। আমি আল্লাহর এত রহমত পাইছি, কিন্তু আমি পথভ্রষ্ট হয়েছি, হয়তো মিডিয়াতে চাকরি করছি। তবে আমি চাই আমি ওয়াজ করবো, আমি নামাজ কালাম করবো, দুনিয়াতে যেন আমি মা ফাতেমার সাথে মানে জান্নাতে থাকতে পারি। সবাই আমার জন্য এই করবে যেন আল্লাহ আমার আরো বেশি দান করে। সব বন্ধু বান্ধবের কাছে একটাই চাওয়া, দুনিয়ার ধন সম্পদ আমি না চাইতেই পারি, আমার অনেক সম্পত্তি হয়েছে, অনেক বাড়ি, অনেক কিছু, অনেক আমি সবার জন্য ভবিষ্যতে সবাই পাশে থাকতে চাই। আজকে হয়তো আমার মা এরকম তাজমহল বানাই দিছে, এটা ওর জন্য পসিবল হয়েছে। আমি মন থেকে চাই সবাই যেন ভালো থাকে। যার বাবা মা এখনো বেঁচে আছে, বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ না। আমি তোমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু হয়তো পরিবেশ সবকিছু একটা মেয়ে হিসেবে যেভাবে জীবন যুদ্ধ করছি, এটা যে করে সেই বুঝে। হ্যাঁ, মানে কেউ কেউটা বুঝে না, আসলে ফিল করে না। ফ্যামিলির যে যার জায়গা থেকে থাকে, হয়তো
মনে করে যে ঠিক আছে ওর জায়গায় আছে বা ওর মতো কে সবাই সবার লাইফ থেকে কি সাফার করে এটা সে বুঝে আর কেউ বুঝে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় বড় পাওয়া হলো কি আমার মানে ভাই বোন আছে, আমার বোন বা ভাই থেকে যেভাবে করা হয়তো অনেক সময় অনেক সাপোর্ট পাই নাই, একটা সময় এই যে 4 ছেলে বা আরো সব বন্ধু বান্ধব যারা আছে পরে নাজমা এরা ওটা এখন একটু ব্যস্ত, সবাই খুব সাপোর্ট পাইছি। আর সবচেয়ে বড় কথা হলো আমরা হয়তো কেউ থাকবো না, বাঁচবো না। আমি হয়তো অনেক অনেক ভাবে নিবে, হয়তো আমি মিডিয়াতে চাকরি করছি, প্রয়োজন অনুযায়ী শার্ট প্যান্ট করছি, চুল ছাড়া রাখছি, করছি, কিন্তু আমি আল্লাহর কাছে চাইছি, আমার একমাত্র অভিভাবক আল্লাহ। হ্যাঁ, একটা জিনিস বলি, কেউ কেউ না, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ কেউ না, মা বাবাও না, বউ না, সন্তান না, এটা আমি অনেকভাবে দেখছি, অনেকভাবে এখন ফিল করি। আর আমি এরকম একটা শ্বশুর বাড়ি পাবো আমি জীবনে বুঝতে পারিনি, আল্লাহ দিছে। হ্যাঁ, এরকম হাজবেন্ড পাবো মানে আমার জীবনে হয়তো ভালো লাগা ছিল, সবকিছু সব পার হয়ে। আর বন্ধু বান্ধবের কাছে একটাই চাওয়া যে যে যেখানে থাকি যেন নামাজ কালাম করি। হ্যাঁ, আমার কাছে চাইলে না কেউ ফিরা না দেয়, এটা একদম এটা জ্বলন্ত প্রমাণ। আমি মানে আমি কেউ কাছে কোনো কিছু চাইনি, আমাকে আল্লাহ এমন ভাবে দিছে। আর আমি সবাই দোয়া করুক, আমি আগাচ্ছি, আমার ভবিষ্যৎ আছে, যে যেমন লাইফ পার্টনার পাইছি ভবিষ্যতে, যেখানে যে জনের পরে আমি সবার জন্য করতে পারি, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। হয়তো জানি না বাঁচবো কি মরবো না, বলে আমার একটা জিনিস আমি ফিল করি, আমি মুখে চাপা না, আমি বাস্তবে দেখাই দিব যে আমি এটা করি। হ্যাঁ, সবার জন্য অনেক হয়তো প্রয়োজনের ক্ষেত্রে কাউকে অনেক কিছু ভাবে পাশে দাঁড়াইতে পারি নাই, আর্থিকভাবে অনেক কিছুই করতে পারি নাই, নিজের সবকিছু পূরণ করছি। এখন মনে হয় যে না, আল্লাহ আমাকে সব পূরণ করছে, এবার আমি মানুষের জন্য কিছু করব। আর যদি পারি মানুষকে সাহায্য করবো, সেটা যেভাবেই হোক সবার পাশে থাকবো, বন্ধু বান্ধবদের পাশে থাকবো। নিজের প্রয়োজনে হয়তো কখনো ফিল করি নাই যে রফিক কেমন আছে বা আরেকজন কিভাবে কি আছে, কিন্তু সবসময় পলি আসলে সবার থেকে একা ছিল, ওর মাও অসহায়, ও খুব একা ছিল। ও হতে পারে লাইফে অনেক কিছু হয়, সবাই আমরা একসাথে চলছি, চলবো, ভবিষ্যতেও আমি দূরে আছি। আমার কাছে সবসময় আমার কাছে না কোনোভাবে মানে মনেই হইতেছে না যে আমি একটা দূরে চলে যাব। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো আমি কাছেই থাকবো, সবাই সবার পাশে থাকবে, আপদ বিপদে সবাই সবার পাশে হেল্প করবে, এটাই হলো চাওয়া। আর যেহেতু সবাই কাছে আছে, রফিক, মনির ভাই, পলি, সাজ্জাদ একটু দূরে, যেন মা একা থাকে, সবাই যেন এসে একটু হেল্প করে, বা আমার কি করার আছে আমার স্বার্থ অনুযায়ী যদি কেউ কোনোদিন প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি পাশে থাকবো। আরেকটা জিনিস, সেটা আমি ছোটবেলা থেকেই দেখছি, আমরা খুব বঞ্চিত হয়েছি, আমার চাচার বাড়ি মোহাম্মদপুর, আমার বাড়ি, কিন্তু আল্লাহ একটা সময় ঠিকই আমাদের দিছে। মন থেকে কেউ প্রতি কেউ হিংসা করলে, ক্ষতি করতে চাইলে আল্লাহ তার পতন করে, এটা আমি জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো মানে সবাই আমার পাশে আছে, আমি এটাই ফিল করি। হ্যাঁ, করব, এই হচ্ছে কথা। হয়তো চলে যাবো দূরে। আমার একটা কথা এখানে সবার কাছে একটা বিগ রিকোয়েস্ট এবং খুব বিগ অনুরোধ। আমি আমার সবসময় কথা, আমি আমার বন্ধু, ভাই, বোন সবাইকে বলি, আসলে নারীদেরকে সবার সম্মান করতে হবে। আল্লাহ রাসূল নারীদেরকে কিন্তু খুব সম্মান করছে, খুব ইজ্জত করছে, এবং নারীরা মা, আর এই মাদেরকে যেন আসলে সম্মান করা হয়। আর বিশেষ করে আমার এখানে রফিক ভাই আছে, সাজ্জাদ ভাই আছে, বাবু ভাই আছে, মনির ভাই আছে, এটা সবাই আমার কাছে বিগ অনারেবল পারসন। তো আসলে আমার এইখানে আমার প্রত্যেকটা বোন আছে, বোনদেরকে আপনারা সবাই খুব আদর করবেন, এদেরকে খুব ভালোবাসবেন, এদেরকে খুব সম্মান করবেন, দেখবেন আপনার সংসারে খুব সুখ আসছে, খুব শান্তি আসছে। দেখেন, আপনার সুখটা কিন্তু আপনার কাছে। আপনি যদি একটু সুখ খোঁজেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি আদর করেন, দেখবেন যে পৃথিবীতে এর থেকে বড় সুখ আর কিছু হয় না। আর সবাই মানে আমার বোনদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর আমার দুর্ভাগ্য, আমি আজকে হয়তো আকবর ভাইকে দেখি নাই, শারফুল ভাইকে দেখি নাই। হ্যাঁ, এদের অনেক প্রশংসা শুনছি। আর বিশেষ করে আরেকজন ভাই আছে, উনি পুলিশে জব করে, রাজু ভাই, তো আমার সালাম থাকলো, ওনাকেও আমি দেখি নাই। ওনাদেরকেই আমি দেখতে পারলে হয়তো আমার নিজের কাছে ভালো লাগতো।
তবে ভাই ইনশাল্লাহ আপনাদের সবার প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধাবোধ থাকলো, আমার জন্য দোয়া করবেন আর কি। আর বিশেষ করে আসলে রাবের কথা না বললেই না, আসলে কি বলবো, সে আসলে অনেক ভালো একটা মেয়ে, সে খুব ভালো মনের মানুষ, সে আমার খুব ভালো মানে ভালো বন্ধু, ভালো স্ত্রী, ভালো ওয়াইফ, সে আমার সুবহানাল্লাহ, ঠিক আছে। আমি খুবই ব্যক্তিগত দাম্পত্য জীবনে তার ভাই আমি খুবই হ্যাপি। আসলে সে অনেক বাড়িয়ে পড়ছে, আসলে আসলে সে অনেক ভালো, আমি আসলে তার মধ্যে এত ভালো না, হ্যাঁ তার মধ্যে এত ভালো না। কিন্তু একটা মজার ব্যাপার হলো সে যে কোনো ব্যাপারই খুব সিরিয়াস, খুব সিরিয়াস, এবং সে খুবই অনেস্ট, এবং যাই হোক পরিশেষে বলবো যে আসলে সে খুবই ভালো। আর এখানে আমার যে 3টা বোন আছে, কলিয়াপা, রফিক ভাইয়ের ওয়াইফ, বাবু ভাইয়ের ওয়াইফ, আর সাদাত ভাই, আসলে সাদাত ভাই খুব সামনে আছে, আসলে সামনে প্রশংসা করে কারোর জন্য বলা ঠিক না, কিন্তু সাজাদ ভাই খুবই ডিফারেন্স এবং খুবই অন্যরকম। আসলে সাজাদ ভাইয়ের প্রতি আমার একটু অন্যরকম ধারণা ছিল, কিন্তু বাস্তবে সাজাদ ভাই যে এত ভদ্র, এত ভালো, এত অমায়িক, হ্যাঁ হ্যাঁ এটা আমার জানা ছিল না। আসলে সে খুবই সফট মাইন্ডের একজন মানুষ। আর বাবু ভাই হলো আসলে খুব লাজুক প্রিয় মানুষ। আর রফিক ভাই হলো খুব মানে হাসি খুশি আলা একজন মানুষ, সে খুবই আনন্দ পছন্দ করে, সে মানে খুবই ত্যাগ স্বীকার করে, এবং এই আর কি। আর দুর্ভাগ্য আমার আমি ওই 2 ভাইকে দেখতে পারি নাই, তারপরে রাজু ভাইকেও দেখতে পারি নাই। তো সবার প্রতি আমার ভালোবাসা থাকলো, সবাইকে আমার দাওয়াত থাকলো, সবাই আসেন প্যারিসে, আসেন প্যারিসে। আকবর প্রশ্ন করছে ভালোবাসা সবার জন্য, দুলাভার জন্য শুভেচ্ছা, সাজ্জাদের ব্যাপারে কি ধারণা ছিল জাতি জানতে চায়। আকবর খুবই ধার্মিক, খুবই ইসলামিক। তুই আসলে হচ্ছে সে এইভাবে লাইভটা করবো, তোর বউকে নিয়ে এবার মাথায় রাখিস, আমার ভাবিকে নিয়ে। বিষয়টা হচ্ছে লাস্ট মানে একটা কথ্য ভাষা আছে, যে পরে দিচ্ছি কথ্য ভাষা বলতে হবে কিছু, আমার কেন, আর কিছু দরকার নেই। আর প্রশ্ন আমরা ফ্রেন্ড সার্কেলটা সবাই ভালো বললেই এই ফ্রেন্ড সার্কেলটা টিকে আছে। এইটা সত্যি কথা। আপনি হয়তো একজনকে এইভাবে দেখতেছেন, ও একটু লাজুক, ও একটু ভালো, ও একটু ধার্মিক, আমরা সবাই আসলে একই রকম। 4 জনের কিন্তু সবাই বলতে একটাও মিস হয় না, এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক সবাই দেখেন আমরা 4 বন্ধু করি কি, সর্বপ্রথম সারাতে একসাথে থাকি, এই বাসা মানে এই বাসা সবার বাসায় আমরা খেতে সারা রাত পার করি, ঠিক আছে। খেতে নামাজ পড়ে একদিন নামাজ পড়ে আসে, আবার যায় এক বাসায় সামনে যেই এলাকায় যাই, ওই এলাকার মসজিদে 2 টাকা ধরে নামাজ পড়া, মানে রাখলাম যে এই এলাকার মসজিদে একটু নামাজ পড়ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাছাকাছি কি আছে খালার বাসা, এখানে খেয়ে যায়, ওইখানে কি আছে। মানে আমার বলার বিষয়টা হচ্ছে এটা একটা কথ্য ভাষা আছে যে ভালোর সাথে ভালোই জোটে। বিশেষ কথা হচ্ছে আপনারা দুইজনই খুব ভালো মনের মানুষ, এই জন্য আল্লাহ আপনাদের দুজনকে ভালো জায়গাটা তৈরি করে দিয়েছে, 1-2টা ভালো বন্ডিং দিয়েছে। তো আপনার কাছে যেমন রিকোয়েস্ট, রাবেয়াকে একটু মেনে নেবেন যদি একটু পাগলামি করে। রাবেয়ার প্রতিও একটু রিকোয়েস্ট থাকবে, যখন ভাইয়া একটু অনেক সময় কাজে কর্মের কারণে মানুষের, পুরুষদের জীবনে কিন্তু পুরুষের মাথা নষ্ট হয়ে হচ্ছে তার মানে কাজের জায়গাটা যখন একটু উলট পালট হয়, যখন তার লাভ লস হইতে থাকে বা কোনো টেনশন থাকে, তখন একটু সমস্যা বউ থাকলে দুনিয়া উল্টাই গেলে আর কথা না না, আসলে একটা কথা কি জানো, ওর সাথে থাকো, আমার সাথে থাকো, আমি এটা দেখবো। মাশাআল্লাহ, এটা এত সুন্দর একটা কথা। না একটু দূরে আর গেলে এখানে লাইভে একজনের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই, যেহেতু Sorry. আশরাফুল ভাই বলছে না, এটা আমাদের ফ্রেন্ডদের বিষয়, এটা হবেই, এবং এটা এইখানে প্রতিজ্ঞা নিলেই জিনিসটা নামাজের জন্য, তাই তো? না, নামাজ আশরাফুল ভাই যেহেতু বলছে যে আমরা আমাদের এই যে 7 জনের এই ফ্রেন্ড সার্কেলটা মানে খুবই পোক্ত এবং সহজের ফ্রেন্ড সার্কেল, আমাদের সবচেয়ে বড়। আচ্ছা একজন প্লিজ, এই বাচ্চারা একজন রফিক নামাজ পড়তেছে, রফিক যা ছিল মানে ভাই এখন ইসলামিক টিভিতে জ্বলাচ্ছে, আশরাফুল ভাই, এবং কি প্রতি শুক্রবার মানে নামাজ তো পড়ে, এখন ভাই ইসলামিক টিভিতে একটা কথা বলবো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুজিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করছে, এই মাটির সাথে আমাদের মিশা দিতে হবে। ভাই দেখেন, আমি সবচেয়ে বেশি ফ্রান্সে যখন আমার মন খারাপ থাকে, আমি সর্বপ্রথম যাই কবরস্থানে। আমি কবরস্থানে যাই, আমি নেমপ্লেটগুলো দেখি যে কারো
80 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। বিলিভ করেন ভাই আপনারা, কবরে গেলে আমার এত ভালো লাগে আর খুব নিজের কাছে অপরাধী আর মানে অনুশোচনা ফিল করি যে আল্লাহ আপনি আমাকে এই দুনিয়াতে মানে একজন শিশু যেভাবে মানে নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্পাপ হিসাবে আমাকে দুনিয়াতে, এবং আমি সবার জন্য তা আশা করি। এখন যেটা বলতে চাই ভাই, আসলে ভাই দেখেন আজকে আমি আছি, আপনারা আছেন, হয়তো কালকে আমি নাও থাকতে পারি, কিন্তু ভাই আমাদের এই জিন্দেগি ক্ষণিকের, এই জিন্দেগি ক্ষণিকের, এই জন্যই আমাদের সবার নামাজ পড়তে হবে ভাই, নামাজ পড়তে হবে ভাই। আমরা কমিটমেন্ট, আমরা সবাই নামাজ পড়ছি, ইনশাআল্লাহ পড়ছি। ভাইয়ার কথা বলে মনে হইলো যে আসলে কবরস্থানে গেলে যেটা হয়, আমি যতগুলো কবরস্থানে গেছি, সাজ্জাদের আম্মু মারা গেছে, এক গভীরবাগ কবরস্থানে গেছি, আমাদের গ্রামের বাড়ি কবরস্থান, লাস্ট আমি যেটা আমার শ্বশুর মারা গেছে, আমি দারুন্নাজাত কবরস্থানে গেছি, যেখানে কবরস্থানটা ছিল একটা অংশ, জাস্ট করোনার পরে ওইটাতে কত বড় অংশ হয়ে গেছে, ওইখানে না গেলে বোঝা যাবে নীরবে কত মানুষ চলে গেছে। তার মৃত্যুটা হচ্ছে খুব স্বাভাবিক। হ্যাঁ, আর লাস্টে যেটা বলতেছে যে আমি এখন যে অফিসে আছি, আমার অফিসে নামাজ পড়ার ভালো অবস্থা আছে, আমি যতটুকু পারি অফিসে তাদের সাথে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে একটা রুম করে দেওয়া হচ্ছে শুধু নামাজ পড়ার জন্য। মানে আমি আমাদের বন্ধুদের মধ্যে একজনের কাছ থেকে একটু প্রমিস নিতে চাই। ব্যাপারটা হচ্ছে বন্ধুদের কাছে কিছু গোপন থাকে না। আমাদের মানে এই 7 বন্ধুর মধ্যে 4 বন্ধুর মধ্যে সবচেয়ে ভালো বন্ডিংটা হচ্ছিল যে আমরা কোনোভাবেই সিগারেট এফেক্টেড ছিলাম না এবং এফেক্টেড না। ইয়েস। তো আমি আমি লাইফটা আবার শুরু করি। সেটা হচ্ছে লাইফটা আবার শুরু করি। আমরা কোনো দোকান মাঝখানে আমাদের এক বন্ধুর জীবনে অনেক প্রবলেম গেছে, অনেক টেনশন গেছে, অনেকই গেছে। ওই ঘটনাগুলোর কারণে, ওই সমস্যাগুলোর কারণে সে একটু ওই জায়গাতেই ইফেক্টেড হয়ে গেছে। তো আজকে যেহেতু আমরা মানে 7জন বন্ধু একসাথে আছি, আমাদের কাছে ওর আজকে কমিটমেন্ট দিতে হবে যে আগামী 3 মাসের মধ্যে ওইটা ছেড়ে দেবে। ওর ফেস আমরা দেখাবো না, তুমি খালি প্রমিস। এক মাস ফেস তুই দেখাবো। এখানে কে? এইটা ও আচ্ছা আচ্ছা। এই রোজার মধ্যে শেষ দিব যা। দেখেন, আমি আমার জীবনের প্রমিস করছে প্রথম রোজা থেকে ছেড়ে দিবে। সেটাই বলতেছি, প্রমিস করছি। এবং আমার জীবনে ভাই বলছে যে ভাই আপনাদের দেখেন, মধ্যে এত সুন্দর একটা বন্ডিং, এই জিনিসটা একজনের মধ্যে Promise বুঝতে পারছি। যে মনির ভাই, আজকে আমি আশরাফুল আজকে এই জায়গায় আসতে পারছি, আজকে আমি আমার জীবনের যত সফলতা সেটা শিশুবেলা থেকে এই পর্যন্ত, যে ইন্নামাল আমালু বিনিয়াত, নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ভাই আপনি যদি আজকে যে এই নিয়তটা করছেন না যে আমি 1 মাসের মধ্যে আমি ছাইরা দিব, এই নিয়তটা যদি আপনার খালেজ নিয়ত হয়, সুবহানাল্লাহ, আপনি আপনার জীবনের এমন পর্যায়ে, আপনার জীবনের এমন পর্যায়ে পৌঁছে যাবেন আমার বন্ধু যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের 4 জন বলি ভাই, রাবেয়ার কাছে যখন যা চাইছি, রাবেয়া থাকলে রাবেয়া কখনো মানা করে না। আমার বন্ধু বান্ধব মানে আমরা এই বন্ধু বান্ধব এরকম যে আমি রফিক আমার এটা লাগবে, কি কস নিয়ে যা সব, মানে থাকা যদি থাকে বাবু আমার এই সাপোর্টটা লাগবে, যে যাই কোক। আমাদের এই বন্ধু বান্ধবের মধ্যে যেমন রফিক কোনো একটা কিছু করছে, কেউ বাইরে থেকে এসে বলবে যে রফিকের নামে কিছু বলবে, আমার নামে কিছু বলবে, ওটা হলো মাইনাস থাকবে। আমরা সব সময় আমরা জানি যে আমাদের বন্ধু বান্ধব তো হয় কতটুকু যাইতে পারে, কতটুকু যাইতে পারে না। হ্যাঁ, এবং আমরা সবাই সবার সাথে থাকার চেষ্টা করি। তো আপনি বলছেন এই যে আমার বন্ধুরা আজকে এরকম একটা নিয়ে যায়, তো আত্মবিকতার সাথে বলে আমার বলছে, এটা আমার মতে মানা ইজি, ঠিক আছে। আমি কিন্তু কোনোদিন এই মনির বাইরে দেখি নাই বিড়ি খাইতে। আমি ওদিন ঘটনা হচ্ছে কি, নামাজে গেছে, আমিও নামাজে গেছি, আমি আনফরচুনেটলি আমি একটা সুপার গুলো আনতে গেছি। আনতে যে উনি কি উনি যাই দেখি উনি খাইতেছে, উনি বিড়িটা কেমনে জানি মানে মনে মনে হাত ফিরে যেতেছে। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে আগে আমি রিটার্ন যাই গিয়া, পরে তাড়াতাড়ি পরে একদিকে নামাজ পড়তে আমি ফিরে আমি আইতেছি, চিন্তা করলাম যে না তো মনির ভাই তো কোনদিন বিড়ি খায় না, কেমনে খাই। এখন মজার ব্যাপার আছে, মনে হয় না আমার কাছে এটা আমাদের লাইফে কোনো আমাদের বিষয় হচ্ছে এই লাইফটা হোক আর না হোক, আমাদের এই ফ্রেন্ডশিপের বন্ডিং এ মানে অনেক বন্ধু ঢুকতে চাইছে, যে তোদের এই 7 জনের মধ্যে আমরা ঢুকতে চাই, ভাই, এবং এই 7 জনের বন্ডিং ভাঙতেও চাইছে অনেক। একদম ঢুকছিল পারে নাই। হ্যাঁ, সবাই চিনি। হ্যাঁ, এবং সে ঢুকে বের হয়ে গেছে। লাইফ। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে যে
ওই যে বন্ডিংটা এমন একটা জিনিস আসলে ওই যে আপনি একটা কথা বলছিলেন না আপনার নিয়তের উপরে আপনার সবকিছু টিকে থাকে আমাদের মধ্যে কিন্তু ঝড় তুফান কম যায় নাই কিন্তু আমাদের নিয়ত একটাই ছিল বন্ধুত্ব থাকবে এবং আগামী ওদের তো হচ্ছে যে ওদের সাথে আমাদের বন্ধুত্ব 23 বছরের আমাদের বন্ধুত্ব কিন্তু 96 থেকে মানে আরো 4 বছর আগে থেকে তার মানে টোটালি এখন মোটামুটি 27 বছর কি 28 বছর চলে আমাদের friendship। যাক আমরা তাহলে বৃদ্ধ বয়স এটা আমাদের ইন ফিউচারে আমরা হচ্ছে একটা ওল্ড হোম খুলবো সবাই এখানে থাকবো। আসলে এটা হলো যেটা হলো দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ড হলো স্কুল লেভেলে একটা থাকে স্কুল লেভেল চলে যায় কলেজ লেভেলে একটা থাকে কলেজ লেভেল চলে যায় ইউনিভার্সিটি একটা লেভেল থাকে ওটাও চলে যায় বাট আমাদের 4 জন আর আমরা এই 3 জন যারা আছি আমাদের ফ্রেন্ডশিপটা যে স্ট্রাগল থাকার কথা যেমন কি হয় একটা স্টেপ থাকে স্টেপের মধ্যে কি ধরুন স্কুল থেকে কলেজ উঠলে বাবা মা বিয়ে ঠিক করে ওই ধরনের কোনো আমাদের ঝামেলা চলে গেছে আবার কি নিজেদের কোনো একটা ইনকামের সোর্সের জন্য বন্ধু বান্ধব থেকে দূরত্ব হইতে হয় ওই স্টেপও আমরা অনেক আগে পাড়ায় গেছি তারপর কি ধরো সংসার ফেলে সাংসারিক পরে একটা ভেজাল লাগার কথা সেই স্টেপ আলোর মধ্যে আমরা পার হয়ে আসছি কারণ আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমরা যখন একসাথে ডাকি আমরা সবাই এক হই তা আমাদের মধ্যে যে ফ্রেন্ড সার্কেল যে আমরা আশা করি যে আমৃত্যু পর্যন্ত আমাদের ফ্রেন্ড সার্কেল ইনশাআল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ এইটার জন্য সবার কাছে দোয়া চাই আর বন্ধুত্ব যাতে মানে আমৃত্যু থাকে বুড়া বয়সে যাতে আজকে যখন দাঁত পড়ে যাবে লাইফ তখন সব মিলে আড্ডা মারতে আচ্ছা। পারবে বুড়া বয়সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সারফুল অনেক দোয়া। অনেক ভালো মনের ছেলে ওর আশা আল্লাহ সফল করবে ইনশাআল্লাহ সফল করবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো সবাইকে এখান থেকে বিদায় দিচ্ছি। আমাদের বলো পার্সোনাল এটা আমাদের পার্সোনাল লাইফ হচ্ছে ফ্রেন্ডশিপের লাইফটা আমরা সেটা বলে দে। আচ্ছা এটা ছিল আমাদের মানে বন্ধুত্বের একটা লাইফ আর এখন একটু আমাদের পার্সোনাল কিছু কথা বলার আছে সেগুলোর জন্য খাওয়া দাওয়া করবো সেটা তো আর জানা যায় না তাহলে নজর লাগবে তো আজকে এই লাইভ এখানে শেষ করব।